প্রিয় বোন, ধরুন আপনার বাসায় খুব সম্মানিত একজন মেহমান আসছেন। ধরুন অনেক বছর পর আপনার খুব প্রিয় কেউ আসছেন। আপনি কি মেহমান দরজায় নক করার পর ঘর গোছাবেন? নাকি তিনি আসার ৩-৪ দিন আগে থেকেই ঘর ঝাড় দেবেন, বাজার করবেন, নিজের কাজগুলো গুছিয়ে রাখবেন, যাতে তিনি আসলে আপনি তার সাথে সময় কাটাতে পারেন? রমজান তো মেহমানের চেয়ে দামি। রমজান তো আল্লাহর পক্ষ থেকে বিশেষ উপহার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ প্রিয় বোন, আজকে আমি আপনাদেরকে রমজানের প্রস্তুতি নিয়ে কিছু কথা বলতে চাই। আচ্ছা বোন, একটা সত্যি কথা বলবো? একদম নিজের বিবেকের কাছে প্রশ্ন করার মতো একটা কথা। প্রতি বছর রমজান আসার আগে আমরা কি ভাবি? ভাবি এইবার, এই রমজানে আমি আমার জীবনটা বদলে ফেলবো। এইবার আমি আর কোনো সময় নষ্ট করব না। তাই না? আমরা সবাই এটা ভাবি। কিন্তু সত্যি করে বলুন তো, রমজানের ১০ বা ১৫ দিন যাওয়ার পর কি হয়? এই জোর কি আর থাকে? ঈদের চাঁদ ওঠার পর যখন পেছনে তাকাই তখন কি মনে হয় না? ইস! যেরকম চেয়েছিলাম সেরকম তো হলো না। আরেকটা রমজান চলে গেল। কিন্তু আমি কি আসলেই মাফ পেলাম? দেখুন, এটা শুধু আপনার একার গল্প না। এটা আমাদের সবার গল্প। আর এই যে প্রতিবার আমরা ব্যর্থ হই বা যতটুকু চাই ততটুকু পাই না, এর কারণ কি জানেন? এর কারণ আমাদের নিয়ত খারাপ ছিল না। এর কারণ আমাদের ঈমান কম ছিল না। এর আসল কারণ হলো আমাদের প্রস্তুতি ছিল না। আজকে আমি আপনাদের বলব না, এখন থেকে বেশি, বেশি নফল পড়ুন বা কোরআন খতম দিন। না, আজ আমরা কথা বলবো রমজানের আগে আপনাদের মন, ঘর আর অভ্যাসের এমন কিছু প্রস্তুতি নিয়ে যেগুলো এখন না নিলে হয়তো এই রমজানটাও আগের বছরগুলোর মতোই একটা আফসোস হয়ে থেকে যাবে। হাতে আর মাত্র কয়েকদিন আছে। প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আচ্ছা, আমরা যদি রমজান শুরু হওয়ার পর প্রস্তুতি নিই তাহলে শরীর আর মন মানিয়ে নিতেই তো ১০ দিন চলে যাবে। খেয়াল করে দেখবেন, প্রথম ২-৩ দিন খুব আবেগ থাকে, তারপর শরীর ক্লান্ত হয়ে পড়ে, ঘুম এলোমেলো হয়ে যায় আর মেজাজ খিটখিটে হয়ে যায়। কেন জানেন? কারণ আমরা হঠাৎ করে একটা বড় পরিবর্তনের মধ্যে ঝাঁপ দিয়েছি। আমাদের কোনো ওয়ার্ম আপ ছিল না। দেখুন, একজন অ্যাথলেট বা দৌড়বিদ দৌড়ানোর আগে কিন্তু ওয়ার্ম আপ করে। গাড়ি স্টার্ট দেওয়ার আগে ইঞ্জিন গরম করতে হয়। ঠিক তেমনি রমজানের হাই ভোল্টেজ ইবাদত করার জন্য আমাদের রুহু বা আত্মার একটা ওয়ার্ম আপ দরকার। প্রস্তুতি ছাড়া রমজান পাওয়া মানে হলো যুদ্ধক্ষেত্রে খালি হাতে চলে যাওয়া। নিয়ত আছে যুদ্ধ করার, কিন্তু তলোয়ারে শান দেওয়া নেই। তাই প্রস্তুতিটা এখনই নিতে হবে, আজ থেকেই। এখন প্রশ্ন হলো, প্রস্তুতি মানে কি? অনেকেই ভাবেন শাবান মাস এলেই ধুমছে রোজা আর নফল নামাজ শুরু করে দিতে হবে। অবশ্যই এগুলো ভালো, কিন্তু আমি আজ যে প্রস্তুতির কথা বলছি সেটা ভিন্ন। এটাকে বলতে পারেন হার্ট পরিষ্কার করা। আপনার হার্ট বা হৃদয় হলো একটা পাত্রের মতো। এই পাত্রে যদি সারা বছরের দুনিয়াবি চিন্তা, সোশ্যাল মিডিয়ার জঞ্জাল আর অলসতায় ভরা থাকে, তাহলে সেখানে রমজানের রহমত ঢুকবে কোথায়? জায়গা তো নেই। তাই রমজানের প্রথম প্রস্তুতি কোনো ইবাদত নয়। প্রথম প্রস্তুতি হলো এলিমিনেশন বা বাদ দেওয়া। এক্ষেত্রে প্রথমেই যেটা বাদ দিতে হবে সেটা হচ্ছে ডিজিটাল ডিটক্স। সত্য করে বলুন তো, এখন দিনে কত ঘন্টা আমরা স্ক্রল করে কাটাই? রমজানে কি হুট করে এটা বন্ধ করা সম্ভব? না, শরীর মানবে না, ব্রেন ডোপামিন খুঁজবে। তাই এখন এই মুহূর্ত থেকে ফোন ব্যবহারে সময় কমানোর প্র্যাকটিস করতে হবে। এটা হলো ব্রেনকে প্রস্তুত করা। নিজেকে বোঝান, আমার সামনে বড় একটা মিশন আছে, এখন এসব ফালতু জিনিস দেখার সময় নেই। দ্বিতীয়ত, ঘুমের রুটিন ঠিক করা। রমজানে আমাদের সেহরি খেতে উঠতে হয়। এখন থেকেই যদি তাড়াতাড়ি ঘুমানোর আর শেষ রাতে ওঠার অভ্যাস না করেন, তাহলে রমজানের প্রথম সপ্তাহে আপনি ঝিমাবেন। আর ঝিমিয়ে ঝিমিয়ে ইবাদত করলে কি আর মজা পাওয়া যায়? আমার প্রিয় বোনেরা, বিশেষ করে যারা সংসার সামলাচ্ছেন, বাচ্চা সামলাচ্ছেন, আপনাদের কথা আমি আলাদা করে বলতে চাই। আমাদের নারীদের রমজানটা পুরুষদের চেয়ে অনেক আলাদা। পুরুষরা মসজিদে গিয়ে ইবাদত করতে পারে, আর আমাদেরকে ইবাদতের সময়ও আগুনের তাপে রান্নাঘরে থাকতে হয়। সাহরির সময় যখন সবাই উঠে ঘুমে ঢুলুঢুলু, তখন আমাদের রান্না চড়াতে হয়। এটাই বাস্তবতা। আর এজন্যই আপনার প্রস্তুতিটা হবে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার।
প্রথমত আপনাকে যে ব্যবস্থাটা করতে হবে তা হচ্ছে মানসিক ক্লান্তি কমানো। নিজেকে সুপার উইমেন ভাবার দরকার নেই। রমজানে আপনি সব পারফেক্ট করতে পারবেন না। ঘরও ঝকঝকে থাকবে, ইফতারেও ৫ পদের ভাজাভাজি থাকবে, আবার তারাবিও ২০ রাকাত হবে। এটা করতে গেলে আপনি বার্ন আউট বা শেষ হয়ে যাবেন। তাই এখন থেকেই প্ল্যান করুন রমজানে কি কাজ কমাবেন। যেমন ঈদের শপিং। প্লিজ বোন, রমজানের শেষ ১০ দিন মার্কেটে ঘুরবেন না। যা কিনার এখনই কিনে ফেলুন অথবা অনলাইনে কাজ সেরে রাখুন। ওই দামি সময়টা আল্লাহর জন্য রেখে দিন। ঘরের মানুষের সাথে কথা বলুন। এখনই স্বামী বা পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলুন। সুন্দর করে বুঝিয়ে বলুন, "দেখো আমিও তো মানুষ। রমজানে আমিও চাই একটু বেশি ইবাদত করতে। তাই এবার আমরা ইফতারিতে খুব সিম্পল খাবার খাবো। ভাজাভাজি কম খাবো। যাতে আমার রান্নাঘরে কম সময় যায়। আর আমরা সবাই সুস্থ থাকি।" দেখবেন সুন্দর করে বললে সবাই বুঝবে। শরীর ঠিক করা। আপনার শরীর যদি দুর্বল থাকে আপনি রোজা রাখতে পারবেন না, নামাজে মনোযোগ দিতে পারবেন না। এখন থেকেই পর্যাপ্ত পানি খান। ডাক্তারের কোনো চেকআপ থাকলে করিয়ে নেন। নিজেকে সুস্থ রাখাটাও ইবাদতের একটা অংশ। আচ্ছা, যদি এই প্রস্তুতিগুলো না থাকে তাহলে কি হবে? দৃশ্যটা একটু কল্পনা করুন। ১ম রোজা, আপনি শেষ রাতে উঠতে কষ্ট পেলেন। সাহরি খেয়ে ঘুম থেকে উঠলেন সেই দুপুর ১২ টায়। দৌড়াদৌড়ি করে রান্নাঘরে ঢুকলেন। আসরের পর এত খারাপ লাগলো যে ইফতার আগে দোয়া করার শক্তিটুকুও পেলেন না। মাগরিবের পর পেট ভরে খেয়ে শরীরটা এত ভারী হয়ে গেল যে এশার নামাজে দাঁড়িয়ে শুধু হাই উঠছে। এভাবে ৫ দিন ১০ দিন যাবে। তারপর হঠাৎ মনে হবে, "দূর আমার দ্বারা হবে না। আমি তো পারছি না।" এই যে সেলফ গিল্ট বা নিজেকে দোষারোপ করা, এটা শয়তানের একটা বড় অস্ত্র। শয়তান চায় আপনি হতাশ হয়ে যান। প্রস্তুতি না থাকলে এই হতাশাটা আসবেই। আর প্রস্তুতি থাকলে আপনি ক্লান্ত হবেন কিন্তু হতাশ হবেন না। কারণ আপনি জানেন আপনার রুটিন কি। তাহলে বোন, এই রমজানটা কেমন হবে? এই ভিডিওটা দেখতে আমরা একটা নিয়ত করি। আমরা আল্লাহকে বলব, "হে আল্লাহ, আমার সাধ্য কম, আমার শক্তি কম। কিন্তু এই রমজানে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তোমাকে খুশি করতে চাই। তুমি আমার সময়কে বরকতময় করে দাও।" প্রস্তুতি মানে বড় স্বপ্ন দেখা নয়। প্রস্তুতি মানে ছোট পরিবর্তন। আজ থেকে অহেতুক কথা বলা বন্ধ করুন। আজ থেকে কারো গীবত শোনা বন্ধ করুন। আজ থেকে নিজের রাগ কন্ট্রোল করার প্র্যাকটিস করুন। রমজান তো তাকওয়াস বা আত্মশুদ্ধির মাস। আত্মশুদ্ধি এক রমজান থেকে শুরু হয় না। এর বীজটা এখন থেকেই বুনতে হয়। আপনি যদি এখন থেকে নিজের জীবনের লাগাম টেনে ধরেন, রমজানে সেটা সহজ হয়ে যাবে। নিজেকে বলুন, "এই রমজান আমার শেষ রমজান হতে পারে।" এই কথাটা শুধু মুখে না, মন থেকে অনুভব করুন। যদি ডাক্তার বলে দিত যে আপনার হাতে আর মাত্র ২ মাস সময় আছে, আপনি কি তখন ফেসবুকের নিউজ ফিডে সময় নষ্ট করতেন? করতেন না। তাহলে আমরা কেন ভাবছি যে আগামী বছর রমজান পাবো? শুনুন বোন, হয়তো অতীতে আপনার অনেক গুনাহ হয়েছে। হয়তো গত রমজানগুলো আপনি হেলায়-ফেলায় কাটিয়েছেন। হতে পারে আপনি এখন দিনের পথে ফিরতে চাইছেন কিন্তু পারছেন না। বিশ্বাস করুন, আল্লাহ আপনার এই ছটফটানি দেখছেন। আল্লাহ দেখছেন আপনি এই ভিডিওটা দেখছেন কারণ আপনি তাকে ভালোবাসেন। আপনি চান এইবারের রমজানটা স্পেশাল হোক। হাতে যে কয়টা দিন আছে এই সময়টাকে নষ্ট হতে দেবেন না। আজ রাতে ঘুমানোর আগে জায়নামাজে বসে বা বিছানায় শুয়ে আল্লাহর সাথে একটু কথা বলবেন। কোনো আরবি দোয়া না, নিজের ভাষায় বলবেন, "হে আল্লাহ, আমাকে তুমি রমজান পর্যন্ত পৌঁছে দিও। আর আমাকে এমন তৌফিক দিও যেন এই রমজান শেষে আমি মাসুম বা নিষ্পাপ হয়ে বের হতে পারি।" ইনশাআল্লাহ এই আপনার ছোট্ট প্রস্তুতি, ছোট্ট ইচ্ছেটুকু আল্লাহ কবুল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।